গরম গরম ফুলুরি আর তার সাথে চা হলে কেমন হয়? নিশ্চয়ই ভালো হয়। তো এটা তোমরা দেখে বুঝতেই পারছো এটা বেসন। তো বেসনটাকে তোমাদের দেখালাম একটা ছাঁকনিতে প্রথমে আমি একটু চেলে নিয়েছি। চেলে নিলে লাম্পসটা হয় না, খুব সহজেই ফেটিয়ে নেওয়া যায়। আর তার মধ্যে দিয়েছি একটু কালো জিরে, নুন আর বেকিং সোডা। তো তোমরা বেকিং পাউডারও দিতে পারো। বেকিং পাউডার দিতে গেলে একটু বেশি পরিমাণে দিতে হবে। তো এরপরে তোমরা দেখতেই পাচ্ছ কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিলে কিন্তু ভালো লাগে, সাদা তেলেও তোমরা ভাজতেই পারো। তো সর্ষের তেল দিলে একটু মনে হয় ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। তো ব্যাস, এবার তার মধ্যে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম চামচে করে করে। তো গরম গরম ফুলুরি তো একদম রেডি। তো এরপর বানিয়ে নেব হচ্ছে চা। তবে দুধ চা নয়, বানাবো হচ্ছে লাল চা। দুধ চাটা যদিও এইসব আইটেমের সাথে বেশি ভালো লাগে, কিন্তু আমি লাল চাই বানাচ্ছি, কেননা লাল চাটাই বেশি প্রেফার করি। তো লাল চা রেডি, আর তার সাথে ফুলুরিও একদম রেডি। তো তোমরাও এরকমভাবে কোনো একদিন ট্রাই করো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিলাম, টাটা।